নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা বাড়ি এসেছি, দুদিন হয়ে গেছে। এখন আমি বাড়িতে তিশানকে নিয়ে আছি। সৌমিত্র অফিস করছে, ওয়ার্ক ফ্রম হোম। মা স্কুলে গেছে, মা তো আইসিডিএসে দিদিমণি, আর দিদিভাইও গেছে ডিউটিতে। দিদিভাই নার্সিং স্টাফ, এখন হসপিটালে গেছে। তিতান আছে, তিতান, আমি, তিনিশা আর তিশান। আমি রান্না টান্না করছি। দিদিভাই সকালে টিফিন করে গেছে, আমি বাচ্চা নিয়ে আবার অসুবিধাও, তাই জন্য। আর আমি দুপুরের রান্না করছি উচ্ছে ভাজা, আর হচ্ছে ডিম আলু পটল দিয়ে একটা তরকারি। আর এই যে দেখুন তিনিশাগুলো সব রান্না করছে আমার সাথে। আর লোটে মাছ, তারই সব কিছু কেটে টেটে নিচ্ছি। ব্যাঙ্গালোরে আসলে না আমরা লোটে মাছটা খুব একটা পাই না। যাওয়ার পর যেমন একবারও খেতে পারিনি। লোটে মাছ আমাদের সবারই খুব প্রিয়, তাই মা লোটে মাছ এনে রেখেছিল, তো সেইটাই এখন করব। আর বাচ্চাদের জন্য লঙ্কা টঙ্কা কম দিয়ে ডিম দিয়ে আলু পটলের তরকারি। লোটে মাছটাকে না এরম প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিই। মাছগুলো জানেন তো বেশ গোটা গোটা থাকে। তারপরে এইটার মধ্যে রসুন আর লঙ্কা বাটা একটু দিয়েছি, থেতো করেও দেয়া যায়। পেঁয়াজ কুচোনো, টমেটো কোচানো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে তারপরে এই মাখিয়ে মাছটা বসিয়ে দেব। প্রথমে অনেকটা জল ছাড়ে এই যে, তারপর গ্যাস কমিয়ে কমিয়ে করলে টেনে বেশ সুন্দর হয়। ঝুড়োটাও ভালো লাগে, তবে এরকমভাবে করলে দেখেছি গোটা গোটা থাকে। প্রথমে যেহেতু নুন হলুদ মাখাই, তাই পরে নুনটা সেই বুঝে মাখাতে হবে, নচেত খুব বেশি হয়ে যায়। এই প্রায় হয়ে এসেছে মাছটা। আর নামানোর সময় একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি। আর ডিম আলু দিয়ে ওটা ওই পটল আলুর তরকারিটা করলে হয়ে যাবে। দিদিভাই ডিউটি থেকে আসবে, মর্নিং ডিউটি, 2:30 পৌনে 3টে। মা চলে আসবে 12:30 পৌনে 1টা নাগাদ। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। একসাথে খেতে তো ভারী ভালো লাগে। আমাদের বাড়িতে না আবার দুদিন বাদে পুজো আছে, মা সন্তোষী মার পুজো দেবে। তো আজকে সেই জন্য জাগুলির বাড়িতে মা আমি মিলে মা নিমন্ত্রণ করতে যাবে। নিমন্ত্রণও করা হবে, মানে ওর দাদু দিদার সাথে দেখাও হবে। বিকেলবেলা আমরা যাব ওই বাড়িতে। এই যে উচ্ছে ভাজা, বিকেলবেলা হয়ে গেছে, এখন প্রায় সন্ধেবেলা। তিতানের আবার পড়া আছে, তাই দিদিভাই ওকে নিয়ে পড়ানোর ওখানে নিয়ে গেছে। দিদিভাইদের বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি। এই কদিন এরকম যাতায়াতই করছে, এই পড়া থাকছে, এই আবৃত্তির ক্লাস, সব কিছু যাচ্ছে আবার আসছে। এই সব এখান থেকেই ডিউটিতে যাচ্ছে, তিতানো স্কুলে যাচ্ছে। কতদিন বাদে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে নাকি খুব গরম পড়েছে, ফোনে সবাই বলছিল, কিন্তু এসে দেখলাম যে অতটাও গরম এখনো লাগছে না। মাঝখানে আবার একদিন বৃষ্টি হলো। আমার দুই বাড়ির মধ্যে দূরত্বই 2.5-3 কিলোমিটার মতন। আমি আগে একবার হেঁটে হেঁটেও গেছিলাম 1-2বার, যে হেঁটে কতক্ষণ লাগে। মিনিট 35 মতো 40 মতো লেগেছিল। তখন তিশান ছিল না, তিনিশা খুবই ছোট। এই চলে এসেছি বাড়িতে। তিশান তো কারোর কাছে যেতে চাইছে না। এই যে বাবা নিতে আসছে, ও মানে কেঁদে কেটে অস্থির। মা এখন ফোনেও কিছু নিমন্ত্রণ করছে। তারপর মাদেরকেও বললো জেঠি কাকিদের ঘরেও যাব, করে আমরা বাড়ি চলে যাব তাড়াতাড়ি। চা দিয়েছে, চা খাই। তিনিশাও একটু ভাইটু বোনটি, মানে আমার দাদার ছেলে মেয়ে, ওদের সাথে খেলা করে নিক। এই যে ওরাও এসেছে, ওদেরকে আবার চাউমিন দিয়েছে মা। চাউমিন খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। দুদিন বাদেই আবার পুজো, তো পুজোরও প্রস্তুতি আছে। আমরা যাব যে তখন দিদিভাই আর তিতান চলে আসবে, টিউশন পড়া হয়ে যাবে, তারপর চলে আসবে। তিশান তো খালি গায়ের মধ্যে আমার গায়েই লেগে থাকছে। আমি আর সৌমিত্র ছাড়া কারোর কাছে যেতেই চাইছে না একদম। এই যে
মা না ওদেরকে চাউমিন দিয়েছে, একটু খেয়ে নিক, তারপর আমরা বেরিয়ে যাব জেঠি কাকিদের ঘরে বলে। হয়ে গেছে সবাইকে বলা, এখন আবার টোটো করে ফিরছি। এই যে রামনবমীর সেই র্যালি মতো বেরিয়েছে, এই জন্য টোটোটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল, এই যাচ্ছে আবার। তিনিশা এরকম র্যালি তো দেখেনি খুব একটা, ভারী খুশি দেখে। অনেক পুলিশও আছে। আজ তাহলে ভিডিওটা এটুকুই, পরের ভিডিওতে বাড়ির পুজো আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।